তুমি কি কখনো একা বসে ভেবেছ আল্লাহ কি আমাকে ভালোবাসেন? আমি এত পাপী, এত দুর্বল, আল্লাহ কি আমার দিকে তাকান? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 6টি লক্ষণ দেখাবো যেগুলো যদি তোমার জীবনে আছে তাহলে নিশ্চিত জানো আল্লাহ তোমাকে ভালোবাসেন, গভীরভাবে, অপরিসীমভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের লক্ষণটি হয়তো তোমার চোখে পানি এনে দেবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকের ভিডিওটি আমি বিশেষভাবে তোমাদের জন্য বানিয়েছি। আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় আল্লাহ হয়তো আমার থেকে দূরে, হয়তো আমি তার কাছে গুরুত্বহীন, হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না, হয়তো আমার কষ্ট আল্লাহ দেখছেন না। কিন্তু সত্য হলো, এই অনুভূতিটাই আল্লাহর ভালোবাসার একটি লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আল্লাহর ভালোবাসার 6টি লক্ষণ নিয়ে, কোরআন ও হাদিসের আলোকে, বাস্তব জীবনের সাথে মিলিয়ে। এই ভিডিও দেখার পর তোমার হৃদয় হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই নূর শেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে নিয়মিত ইসলামিক রিমাইন্ডার শেয়ার করা হয়, যা তোমার হৃদয়কে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহ। আল্লাহর ভালোবাসা কেমন? আল্লাহ তাআলার ভালোবাসা দুনিয়ার কোনো ভালোবাসার সাথে তুলনা হয় না। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসেন? অপরিসীম, অসীম, নিঃস্বার্থ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি একজন মায়ের চেয়েও বেশি দয়ালু। বুখারী। ভাবো একটু, একজন মায়ের ভালোবাসার চেয়েও বেশি। এই ভালোবাসা তোমার জন্য, আমার জন্য, প্রতিটি মুমিন বান্দার জন্য। কিন্তু আল্লাহ তার ভালোবাসা প্রকাশ করেন নানাভাবে, কখনো সুখ দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো পরীক্ষা দিয়ে, কখনো হেদায়েত দিয়ে। আজকে আমরা সেই 6টি লক্ষণ দেখব যেগুলো বলে দেয় আল্লাহ তোমাকে বিশেষভাবে ভালোবাসেন। লক্ষণ 1, আল্লাহ তোমাকে কষ্ট দেন এবং তুমি সবর করো। এই কথাটি শুনতে অদ্ভুত লাগছে। কষ্ট পাওয়া কি ভালোবাসার লক্ষণ? হ্যাঁ, ইসলামে এটি সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। কেন? কারণ সোনা পরিশুদ্ধ হয় আগুনে, আর মুমিনের হৃদয় পরিশুদ্ধ হয় কষ্টে। একটি অপূর্ব গল্প বলি। একজন বোন ছিলেন যার জীবনে এক এক করে অনেক কষ্ট এলো। প্রথমে অসুখ, তারপর সংসারে সমস্যা, তারপর প্রিয়জন হারানো। সে অনেকবার ভেবেছে, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? তাহলে এত কষ্ট কেন? একদিন সে একজন আলেমার কাছে গেলেন। বললেন, আপু, আমার কেন এত কষ্ট? আলেমা বললেন, বোন, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি এই কষ্টের মধ্যে নামাজ ছেড়েছ? সে বলল, না। তুমি কি আল্লাহকে দোষ দিয়েছ? না। তুমি কি সবর ছেড়ে দিয়েছ? না। আলেমা বললেন, তাহলে তুমি জানো না, প্রতিটি কষ্টে তুমি যখন সবর করেছ, আল্লাহ তোমার একটি একটি করে গুনাহ মাফ করেছেন এবং তোমার মর্যাদা বাড়িয়েছেন। সেই বোনের চোখে পানি এলো। সে বুঝল, আমার কষ্টই ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা, আয়াত 155। সুসংবাদ, এই শব্দটা লক্ষ্য করো। কষ্টের মধ্যেও আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। এটাই ভালোবাসা। তুমি যদি জীবনে কষ্ট পাও এবং সবর করো, নিশ্চিত জানো আল্লাহ তোমাকে ভালোবাসেন। লক্ষণ 2, আল্লাহ তোমাকে তওবার সুযোগ দেন। বোনেরা, পাপ সবাই করে, ছোট পাপ, বড় পাপ, জেনে অজানে। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তওবার সুযোগ দেন মৃত্যুর আগেই। ভাবো, কতজন মানুষ আছে যারা পাপের মধ্যে ডুবে আছে এবং তওবার কথা মনেও আসছে না। কিন্তু তোমার হৃদয়ে যদি অনুশোচনা আসে, যদি মনে হয় আমি এটা করিনি, আমি ভুল করেছি, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটাই আল্লাহর ভালোবাসার লক্ষণ। কারণ এই অনুশোচনার অনুভূতি, এটি আল্লাহ দিয়েছেন, তিনি তোমাকে টানছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা, আয়াত 222। এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন, আমি তওবাকারীদের ভালোবাসি। একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তওবা করে, আল্লাহ এতটাই খুশি হন যেমন কেউ মরুভূমিতে উট হারিয়ে ফেলার পর হঠাৎ তা ফিরে পায়। মুসলিম। কল্পনা করো, বিশাল মরুভূমিতে একা, পানি নেই, খাবার নেই, একমাত্র উটটি হারিয়ে গেছে। এরপর হঠাৎ উটটি ফিরে এলো। সেই মানুষের খুশি কেমন হবে? আল্লাহ তোমার তওবায় এর চেয়েও বেশি খুশি হন। বোনেরা, তুমি যখন পাপ করার পর অনুতাপ অনুভব করো, জেনো সেটা আল্লাহর ভালোবাসা। তিনি তোমাকে ছেড়ে দেননি, তিনি তোমাকে ফিরিয়ে আনছেন। আজই তওবা করো, এখনই।
লক্ষণ ৩, আল্লাহ তোমার হৃদয়কে কুরআনের দিকে টানেন। একটি পরিচিত অনুভূতি আছে। কুরআন খুলে পড়া শুরু করলে মন ভরে যায়, চোখে পানি আসে, এক অপূর্ব শান্তি নামে। অথবা কুরআনের তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ হৃদয় ভারী হয়ে যায়। এই অনুভূতিটা কোথা থেকে আসে? এটা আল্লাহ পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বুক ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আনাম আয়াত ১২৫। বুক উন্মুক্ত করে দেওয়া মানে হৃদয়কে প্রস্তুত করে দেওয়া। যখন কুরআন তোমাকে টানে, এটি আল্লাহর ভালোবাসার লক্ষণ। একটি গল্প বলি। এক বোন ছিলেন যিনি কুরআন পড়তেন না। জীবন ব্যস্ত ছিল, সময় ছিল না। একদিন অসুস্থ হলেন, হাসপাতালে ভর্তি, একা শুয়ে আছেন। পাশের একজন রোগী কুরআন তেলাওয়াত করছিলেন। সেই তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল না কেন কাঁদছে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, কুরআন বের করলেন, পড়া শুরু করলেন। সেই দিন থেকে তার জীবন বদলে গেল। তিনি বলেন, সেই কান্না ছিল আল্লাহর ডাক। আল্লাহ আমাকে ডাকছিলেন। বোনেরা, যদি তোমার হৃদয়ে কুরআনের জন্য টান থাকে, যদি কুরআন পড়তে বা শুনতে ভালো লাগে, এটি আল্লাহর ভালোবাসার সুস্পষ্ট লক্ষণ। আল্লাহ তোমার হৃদয়কে তার কালামের দিকে টানছেন। এই টান থেকে কখনো সরে যেও না। লক্ষণ ৪, আল্লাহ তোমাকে ভালো মানুষের সঙ্গ দেন। তোমার চারপাশে কে আছে? নেককার বন্ধু, ভালো পরিবেশ, ইসলামিক জ্ঞানের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই দেখো তোমার বন্ধু কে। আবু দাউদ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো মানুষের সঙ্গ দেন, কারণ ভালো সঙ্গ ছাড়া ভালো থাকা কঠিন। একটি সুন্দর হাদিস আছে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার ভালোবাসায় যারা পরস্পরকে ভালোবাসে, আজকে আমি তাদের আমার ছায়ায় রাখব, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া নেই। মুসলিম। এই হাদিসটি চিন্তা করো। যারা আল্লাহর ভালোবাসায় একে অপরকে ভালোবাসে, আল্লাহ তাদের কিয়ামতের দিন আরশের ছায়ায় রাখবেন। তোমার জীবনে কি এমন বন্ধু আছে যে তোমাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, যে তোমার সাথে ইসলামিক কথা বলে, যে তোমাকে কষ্টে সাহায্য করে, যে তোমার পাপকে উৎসাহিত না করে বরং ভালো পথে টানে? যদি থাকে, আলহামদুলিল্লাহ, এই মানুষটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উপহার, এবং এই উপহার আল্লাহর ভালোবাসার লক্ষণ। একটি গল্প। দুই বান্ধবী, একজন নামাজ পড়তো না, অন্যজন পড়তো। নামাজ পড়া বান্ধবী কখনো জোর করত না, শুধু বলতো, চলো আমার সাথে নামাজ পড়ি। মাসের পর মাস এভাবে চলল। একদিন প্রথম বান্ধবী বলল, তুমি প্রতিদিন নামাজ পড়তে যাও, আমিও আজ যাব। সেদিন থেকে সে নামাজ শুরু করল। বছর পরে সে বলল, আল্লাহ আমার জীবনে ওই বান্ধবীকে পাঠিয়েছিলেন, সে না থাকলে আমি আজ এখানে থাকতাম না। বোনেরা, তোমার জীবনে কি এমন মানুষ আছে? থাকলে তাকে আঁকড়ে ধরো এবং আল্লাহর শুকরিয়া করো। লক্ষণ ৫, আল্লাহ তোমাকে ইবাদতে মিষ্টি লাগান। এই লক্ষণটি অত্যন্ত বিশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ৩টি জিনিস অর্জন করে সে ঈমানের মিষ্টি পায়। এর মধ্যে একটি হল আল্লাহ ও তার রাসূলকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা। বুখারী ও মুসলিম। ঈমানের মিষ্টি, এটি একটি বিশেষ অনুভূতি। যখন নামাজ পড়তে বসলে মনে শান্তি লাগে, যখন দোয়া করতে বসলে মন হালকা হয়ে যায়, যখন জিকির করতে থাকো হৃদয় ভরে ওঠে। এই অনুভূতিটা কি তোমার আছে? তুমি হয়তো মনে করো সবার আছে। না, সবার নেই। এই মিষ্টি অনুভূতি আল্লাহ দেন বিশেষভাবে। একটি গল্প বলি। এক বোন প্রথম নামাজ পড়তেন বাধ্যতামূলকভাবে। মা বলতেন তাই পড়তেন। কিন্তু একদিন রাতে একা নামাজ পড়তে বসলেন। বাইরে বৃষ্টি পড়ছে, ঘর শান্ত। সেজদায় গেলেন, এক অপূর্ব শান্তি নামল। তিনি বলেন, মনে হলো এই শান্তির জন্যেই আমি জন্মেছিলাম। আল্লাহর কাছে মাথা রাখার এই অনুভূতি এর সাথে তুলনা হয় না। বোনেরা, যদি কখনো নামাজে, দোয়ায় বা জিকিরে তোমার হৃদয়ে এই শান্তি আসে, এটি আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর লক্ষণ। আল্লাহ তোমাকে ইবাদতের মিষ্টি চখাচ্ছেন। এই মিষ্টি একবার পেলে দুনিয়ার কোনো মিষ্টি আর ভালো লাগে না। লক্ষণ ৬, আল্লাহ তোমার গুনাহ দেখেও তোমাকে ঢেকে রাখেন। এই শেষ লক্ষণটি সবচেয়ে গভীর, সবচেয়ে আবেগময়। আল্লাহ তাআলার একটি নাম আস-সাত্তার, অর্থ যিনি ঢেকে রাখেন।
তুমি পাপ করেছ, হয়তো অনেক পাপ, কিন্তু আল্লাহ তা মানুষের সামনে প্রকাশ করেননি। তোমার পাপ তোমার এবং আল্লাহর মধ্যেই রয়ে গেছে, কেউ জানে না। এটা কি ছোট বিষয়? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অত্যন্ত লজ্জাশীল ও আবৃতকারী, তিনি গোপন রাখতে ভালোবাসেন। তাই যখন তোমরা গোসল করো, আবৃত থেকে করো। আবু দাউদ। আল্লাহ ঢেকে রাখতে ভালোবাসেন, তিনি তোমার পাপ দেখছেন, কিন্তু ফেরেশতাদের লেখার আগে ক্ষমা করে দিচ্ছেন, মানুষের সামনে প্রকাশ করছেন না। একটি অত্যন্ত হৃদয়গ্রাহী ঘটনা। এক বোন বললেন, আমি একটি বড় পাপ করেছিলাম অনেক বছর আগে। আমি ভয়ে থাকতাম কেউ জেনে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ এত বছরেও সেটা প্রকাশ করেননি। একদিন আমি সেজদায় পড়ে কাঁদলাম, বললাম, হে আল্লাহ, তুমি আমার পাপ জানো, তুমি আমাকে ঢেকে রেখেছ, আমি লজ্জিত, আমি তোমার কাছে ক্ষমা চাই। সেই কান্না শেষ হলে আমার হৃদয় এত হালকা লাগলো যেন পাহাড় নামিয়ে দেওয়া হয়েছে। বোনেরা, আল্লাহ তোমাকে ঢেকে রেখেছেন, তোমার প্রতিটি গুপ্ত পাপ জানেন, কিন্তু মানুষের সামনে প্রকাশ করেননি। এটা কি ভালোবাসা নয়? এটাই সবচেয়ে বড় ভালোবাসা। এখন তোমার কর্তব্য সেই ঢেকে রাখা পাপের জন্য একান্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, তাদের পাপগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেন। সূরা ফুরকান, আয়াত ৭০। পাপকে নেকিতে পরিণত, এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? আল্লাহর ভালোবাসার অনুভূতি কিভাবে বাড়াবে? বোনেরা, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার কিছু উপায়। প্রথমত, বেশি বেশি আল্লাহর নাম ও গুণাবলী জানো। যত বেশি জানবে তত বেশি ভালোবাসবে। দ্বিতীয়ত, কুরআন পড়ো এবং মানে বোঝার চেষ্টা করো, কারণ কুরআন হলো আল্লাহর কথা। তার কথা শুনলে তার ভালোবাসা বাড়ে। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো। তাকে ভালোবাসলে আল্লাহও ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন, বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান, আয়াত ৩১। চতুর্থত, প্রতিদিন দোয়া করো, হে আল্লাহ, আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢেলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া করতেন। পঞ্চমত, আল্লাহর নেয়ামত গণনা করো। যখন কৃতজ্ঞ হবে, ভালোবাসা বাড়বে। একটি বিশেষ কথা, তুমি একা নও। প্রিয় বোনেরা, হয়তো তোমার জীবনে এখন অনেক কষ্ট, হয়তো মনে হচ্ছে কেউ নেই, সবাই ছেড়ে গেছে, কিন্তু জানো, আল্লাহ তোমার সাথে আছেন। তিনি হাদিসে কুদসিতে বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী থাকি এবং যখন সে আমাকে ডাকে, আমি তার কাছে থাকি। তুমি যখন একা কাঁদো, আল্লাহ দেখছেন। তুমি যখন রাতে জেগে দোয়া করো, আল্লাহ শুনছেন। তুমি যখন সেজদায় পড়ে থাকো, আল্লাহ তোমার সবচেয়ে কাছে। একটি হাদিস, বান্দার সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে যখন সে সেজদায় থাকে। মুসলিম। বোনেরা, যখন কষ্ট হয়, সেজদায় যাও। সেজদায় বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, তুমি আমার ভার নাও। আল্লাহ নেবেন ইনশাআল্লাহ। নিজেকে যাচাই করার সময়। আজকে আমরা 6টি লক্ষণ নিয়ে কথা বললাম। 1, আল্লাহ তোমাকে কষ্ট দেন এবং তুমি সবর করো। 2, আল্লাহ তোমাকে তওবার সুযোগ দেন। 3, আল্লাহ তোমার হৃদয়কে কুরআনের দিকে টানেন। 4, আল্লাহ তোমাকে ভালো মানুষের সঙ্গ দেন। 5, আল্লাহ তোমাকে ইবাদতে মিষ্টি লাগান। 6, আল্লাহ তোমার গুনাহ ঢেকে রাখেন এবং ক্ষমা করেন। এখন নিজেকে জিজ্ঞেস করো, এই 6টি লক্ষণ কি আমার জীবনে আছে? যদি একটিও থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদান দাও আরও বেশি ইবাদতে, আরও বেশি তওবায়, আরও বেশি কৃতজ্ঞতায়। দোয়া। হে আল্লাহ, তুমি আমাদের ভালোবাসো, এই কথা জেনে আমাদের হৃদয় শান্ত করো। আমাদের কষ্টে সবর দাও, আমাদের তওবা কবুল করো। আমাদের হৃদয়কে কুরআনের সাথে যুক্ত রাখো। আমাদের ভালো মানুষের সঙ্গ দাও, আমাদের ইবাদতে মিষ্টি দাও। এবং হে আল্লাহ, আমাদের পাপ ঢেকে রাখো এবং ক্ষমা করো। হে আল্লাহ, তোমার ভালোবাসায় আমাদের ডুবিয়ে দাও। আমিন, আমিন, আমিন। ইসলামিক শিক্ষা। প্রিয় বোনেরা, আজকের ভিডিও থেকে একটি কথা হৃদয়ে রেখে যাও, আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না। তুমি যত পাপ করো না কেন, আল্লাহ অপেক্ষা করেন তোমার তওবার জন্য। তুমি যত দূরে সরে যাও না কেন, আল্লাহ একটি কদম এগিয়ে আসেন। তুমি যত একা থাকো না কেন, আল্লাহ তোমার শিরার চেয়েও কাছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার বান্দা যদি একটি কদম আমার দিকে আসে, আমি 10 কদম তার দিকে যাই। সে যদি হেঁটে আসে, আমি দৌড়ে যাই। বোনেরা,
এই ভালোবাসা থেকে কখনো মুখ ফিরিও না। কষ্টে হোক সুখে হোক আল্লাহর কাছেই থাকো, কারণ এই ভালোবাসাই দুনিয়া ও আখেরাতে তোমার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং প্রিয় বোনদের সাথে শেয়ার করো, যেন তারাও জানতে পারে আল্লাহ তাদের কতটা ভালোবাসেন। কমেন্টে লিখো এই 6টি লক্ষণের মধ্যে কোনটি তোমার জীবনে সবচেয়ে বেশি অনুভব করেছ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি এক্ষুনি করো। আল্লাহ তোমাদের তার ভালোবাসায় ঢেকে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।